হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। যে পরিমাণ বাইরে গরম পড়েছে, এই গরমে এই ডেজার্টটা তৈরি করুন, একদম প্রাণ জুড়ায় যাবে। ডাবের এই পুডিংটা খেতে অনেক বেশি মজার হয়। এরপর আমি ডাবের পানিটা নিয়ে নেব। ডাবের পানিটা নেওয়া হয়ে গেলে একটি প্যানে প্রথমে আমি ডাবের পানিটা দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। যেহেতু মিষ্টি একটু প্রয়োজন ডেজার্টে, সেক্ষেত্রে চিনি অ্যাড করতেছে। আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। এরপর মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করে দিতে হবে। আগে চুলা অন করা যাবে না, সেক্ষেত্রে দলা পেতে যেতে পারে। এরকম বুদবুদ উঠে আসলে আমি নামিয়ে নেব। এরপর ঠান্ডা হয়ে আসলে আমি এটা ফ্রিজে সেট করার জন্য রেখে দেব। আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এতে করে কিউবগুলো সুন্দর হয় এবং জমাট বাঁধাটা ভালো হয়। 1 ঘন্টার পর আমি মোল আউট করে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর জমাট বেঁধে গিয়েছে। এরপর আমি একটা ছুরির মাধ্যমে কেটে নেব। আপনারা যে যেরকম সাইজ খেতে পছন্দ করেন সেরকম সাইজে কেটে নেবেন। দেখেন আমি কীভাবে কেটে নিচ্ছি। এরপর আমি কিউবগুলো উঠিয়ে নেব। দেখেন কিউবগুলো কীরকম সুন্দর দেখতে হয়েছে আর কি স্বচ্ছ কালারের, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। এরপর আমি দুধের মিশ্রণটা তৈরি করে নেব। এরপর প্যানে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি 1.5 কাপ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 2 চা চামচ। এরপর মিশ্রণটা সেম প্রসেসে আবারও মিশিয়ে নিয়ে তারপর চুলার আঁচটা অন করতে হবে। আগে চুলার আঁচ অন করতে যাবেন না। এরকম বুদবুদ উঠে আসলে বুঝে নেবেন আপনার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এরপর যে পাত্রে আমি ডাবের পুডিংটা তৈরি করব, সে পাত্রে আমি আগে থেকে কিউব করে কেটে রাখা কিউবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো কিউব দিয়ে দিচ্ছি। এরপর আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। আপনারা যে পাত্রে করতে পছন্দ করেন সেই পাত্রে পুডিংটা তৈরি করে নেবেন। দুধের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এরপর ঠান্ডা হওয়ার জন্য আমি 1 ঘন্টা ওয়েট করব। 1 ঘন্টা পর আমি ডাবের পুডিংটা মোল্ড আউট করব। 1 ঘন্টা পর মোল্ড আউট করছি। দেখেন কি সুন্দর জমাট বেঁধে গিয়েছে, একদম পারফেক্ট ডাবের পুডিং হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে। গরমে যারা ডেজার্ট খেতে পছন্দ করেন তারা এই ডাবের পুডিংটা ট্রাই করতে পারেন। এটা খেলে আপনার প্রাণ জুড়ায় যাবে, একদম ঠান্ডা হয়ে যাবে। আপনারা যারা এখনও ডাবের পুডিং খেয়ে দেখেনি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। অন্তত এই গরমে একবার হলো ডাবের পুডিং খেয়ে দেখতে পারেন। এটা অনেক বেশি মজার এবং হেলদি। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।